ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুল্লাহি ওয়া রাসূলুহু আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু সুবহানাহু ওয়া তাআলা আলাম ইয়া'নি লিল্লাযীনা আমানু আন তাখশা'a কুলুবুহুম লিযিকরিল্লাহ ওয়া মা নাযালা মিনাল হক ওয়া লা ইয়াকুনু কাল্লাযীনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম ওয়া কাসীরুম মিনহুম ফাসিকুন ই'লামু আন্না আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্বাদ দা'ানা ইলা ঈমান ইলাল ইসলাম ওয়া নুসাল্লি আলা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আলা আসহাবিহি খায়রুল উমাম আল্লাযী বারাকাল্লাহু বিহিম কাফাতান নাস আল আরাবা মিনহুম ওয়াল আজাম। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা স্তুতিবাক্য নিবেদন করছি সেই রবের যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। আলহামদুলিল্লাহ, সৃষ্টি করে ক্ষান্ত হননি, তিনি আমাদের প্রতিপালক। প্রত্যেকটি মুহূর্তে তিনি আমাদের দেখভালও করছেন। আজকে পৃথিবীর এমন একটা পরিস্থিতিতে আমরা বাস করছি, সেই পরিস্থিতিটা বলা যায় 10 নাম্বার 9 নাম্বার বিপদ সংকেত যেরকম হয় সেরকম একটা ইমার্জেন্সি পরিস্থিতি। সেটা কিসের বিপদ সংকেত? ইমানের জন্য। একটা ঘূর্ণিঝড় চতুর্দিকে যেন আমাদের ইমানকে কেড়ে নেওয়ার জন্য, সাইক্লোন সব যেন সামনে যা পাচ্ছে ভেঙে চুরে লুটপাট করে নিয়ে যাচ্ছে। বিধ্বংসী এক সাইক্লোন, যার নাম কুফরি, অর্থাৎ ইমান হারা হওয়া, ইমান না থাকা, অথবা ইমান থাকা, মনে করা যে আমি ইমানদার, কিন্তু আসলে ইমান না থাকা। এই যুগের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আসসাবিরু ফিহিন্না কাল কাবিদি আলাল জামার। এই যুগে যে সবর করবে, যে ধৈর্য ধরবে ইমানের উপরে, সে যেন জ্বলন্ত কয়লা হাতের মুঠে ধরে রাখছে। এত কষ্ট ইমানকে ধরে রাখা এই যুগে, আখিরুজ্জামান। এটাতে কোনো সন্দেহ নেই যে আমরা শেষ যুগে বাস করতেছি। অতএব আমরা যদি এটা বুঝতে পারি যে আমাদের ইমান রক্ষা করাটা এই যুগে আমাদের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ, এবং এটাও জানা যে কি কাজ করলে আমাদের ইমান চলে যাবে, এই দুইটা জিনিস যেরকম ইম্পর্টেন্ট, আমাদেরকে সেই জিনিসটাও জানতে হবে যে কি কি কাজ করলে ইমানের উপরে থাকা যাবে, ইমানটা চলে যাবে না। মানুষ দিন দিন নাস্তিকতার দিকে ঝুঁকছে। কলেজে, ইউনিভার্সিটিতে আমরা দেখব যে অনেক ছেলেরা নাস্তিক হয়ে যাচ্ছে। এমন এমন প্রশ্ন করছে যে প্রশ্নগুলা সাধারণত মুসলমান ফ্যামিলির ছেলেরা করে না। এখন এই যে মানুষ এই ধরনের প্রশ্ন করতেছে, মানে এই যে ধরনের প্রশ্ন সাধারণত মুসলমান ফ্যামিলির ছেলেরা করে না, তারা বলতেছেন কোয়ান্টাম মেকানিক্সের কথা, কোয়ান্টাম মেকানিক্সের কিছু থিওরির কথা সে বলতেছে যে এটার আলোকে বোঝা যায় যে কোনো উইদাউট এনি প্রি এক্সিস্টিং থিং এই ইউনিভার্স আসতে পারে, বাট সে কোয়ান্টাম মেকানিক্সের কিছু জানে না। তো এখন ব্যাপারটা কি এটা যে সে নাস্তিক হয়েছে, ইমান সে আল্লাহ বিশ্বাস করে না, কোন কারণে? সেটা কি তার একটা ইন্টেলেকচুয়াল এক্সারসাইজ, অর্থাৎ তার প্রফেসর এমনভাবে তাকে বুঝিয়েছে, অথবা রিচার্ড ডকিংসের লেকচারগুলি সে শুনেছে, ইন্টেলেকচুয়ালি সে কনভিন্সড যে না আল্লাহ নাই, এইটা নাকি তার ইমানের স্পিরিচুয়াল একটা হলো তৈরি হয়েছে? এটা আজকে আমরা যে জিনিসটা দেখার চেষ্টা করব, যেটা দৃঢ়পাত করার চেষ্টা করব, সেটা হলো আল্লাহ কোরআনে মানুষ কিভাবে ইমান হারায়, কি প্রসেসে, সেইটার দিকে আমরা
আগাবো, এই আলোচনাটা এখানে কোরআন থেকে আনবো যে আল্লাহ কোরআনে কি বলে, যে কি কি স্টেপ দিয়ে মানুষ যাওয়ার পরে সেই ইমানটা হারায়। তাহলে আমাদের কাছে কনসেপ্ট টোটালি ক্লিয়ার হয়ে যাবে যে যখনই আমরা ইমান হারানোর পথে যাব তখন আমরা বুঝতে পারবো যে কারণটা কি। যেমন একটা রোগীর অনেকগুলো সিমটম, তার হার্টবিট বেশি, সে মোটা হয়ে যাচ্ছে, তারপরে তার ব্লাড প্রেশার বেশি। এখন একজন ভালো ডাক্তার কি করেন, তিনি দেখেন যে এই সবগুলো রোগ কোন জায়গা থেকে আসতেছে, মেইন পয়েন্টটা কি। তার কি থাইরয়েড আছে, তাহলে থাইরয়েড টেস্ট, যদি থাইরয়েড থাকে তাহলে দেখা যাবে যে কি এই থাইরয়েড সবগুলো রোগের মুসাব্বাব, সবগুলো রোগ এই থাইরয়েড তৈরি করতেছে। একইভাবে সেম এই ইমান হারা নাস্তিক, আরেক নাম হচ্ছে অ্যাগনস্টিক, আরেক নাম হচ্ছে কোনো দিন ধর্মের তোয়াক্কাই না করা। এগুলো এক একটা ফর্ম অফ ইমান হারা হওয়ার, এগুলো এক একটা ফর্ম। এখন কিভাবে আসলো, কিভাবে পর্যায়ে গেল, সেটা আমরা আলোচনা আনবো ইনশাল্লাহ সূরাতুল হাদিদ থেকে। এবং আই থিঙ্ক যে কোরআন ইজ এনাফ ফর আস, যে এই আলোচনা এই জিনিসটা খেতাব করা, এই জিনিসটাকে অ্যাড্রেস করা যে কেন মানুষ ইমান হারায়, কারণ আল্লাহ জানে যে আমার বান্দারা কিভাবে ইমান হারায়। সো সূরা হাদিদ এটা নাজিল হয় মাদানী পিরিয়ডে বিল ইত্তেফাক আল মুফাসসিরিন সবাই বলে যে এটা মাদানী পিরিয়ড নাজিল হয়। এবং ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু বলতেছেন যে এটা নাজিল হয়েছে আফটার 4 ইয়ার্স, হিজরার 4 বছর পরে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করছেন হিজরতের 4 বছর পরে। এখন মদিনাতে হিজরত করার পরে 4 বছর পুরানো মাক্কি সাহাবীরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে আছেন, যারা ইমান অনেক হাই, ওমর, ওসমান, আবু বকর রাদিয়াল্লাহু আনহুম আজমাইন। আবার এখন কিছু নতুন নতুন সাহাবীরাও আছেন যারা মদিনাতে নতুনভাবে রাসূলকে দেখছেন, সাহাবীদেরকে দেখছেন। তাদের ইমান তো পূর্ববর্তীদের ইমানের মতো না। এবং এই সমাজে কিছু মুনাফিকও আছে, যখন তারা ইসলামের জোয়ার দেখতেছে যে সমাজে আশেপাশে সবাই মুসলমান, তাহলে আমাকে মুসলমান থাকার ভঙ্গিতে চলতে হবে, আমাকে সবার সাথে নামাজ পড়তে হবে, আমার সবার সাথে চলে ফিরে চলতে হবে, তাদের সাথে দাওয়াত খাইতে হবে। এখানে কোনো ধরনের উল্টাপাল্টা করলে আমার সমস্যা হবে। সো এই যে এই ক্যাটাগরির কিছু লোক যারা ইমানের দিক থেকে শক্ত, যারা ইমানের দিক থেকে কিছুটা দুর্বল, নতুন ইমানদার, আবার যারা মুনাফিক, এই ধরনের। এখন হিজরার পরে 4 বছর যখন পার হয়ে গেল, মুমিনদের সাধারণতই মুমিনদের অন্তরের ভিতরে আল্লাহর জিকিরের স্মরণের যে কমতিটা যখন চলে আসে, তখন ইমানের মধ্যে মরিচিকা ধরে, অন্তরের মধ্যে মরিচিকা ধরে। সূরা হাদিদের মধ্যে আল্লাহ শুরুতেই সাব্বাহা লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া হুয়াল আজিজুল হাকিম, প্রথম 6টি আয়াতে আল্লাহ তার নিজের প্রশংসা দিলেন, নিজের গুণ কীর্তন এবং তিনি যে পুত পবিত্র এই জিনিসটা ঘোষণা। প্রথম 6টা আয়াতে যেন অ্যাজ ইফ সে মুমিনদেরকে নতুন করে পরিচয় করাচ্ছে, আমি কে, তুমি নতুন করে পরিচয় নাও, আমি কে, আমার মহত্ব কি, আমার বড়। ফার্স্ট 6 আয়াত। এর পরের কথাই হচ্ছে যে তোমরা ঈমান আনো। এই কথা কিভাবে একজন মাদানী সূরাতে, এটা তো মক্কার লোকদেরকে বলা হচ্ছে না, মাদানী সূরাতে বলতেছে তোমরা ঈমান আনো, তারপরে বলতেছেন তোমরা দান সৎকার করো, সামনে যুদ্ধ আসবে, দান সৎকার জন্য তাদেরকে রেডি করতেছেন। এখন এই পর্যায়ে কিছু লোকেরা, তারা খুব অলস কাসলান যারা ছিল, তাদের ইসলামের প্রতি যেই জজবা, যেই ধরনের দানের প্রতি যেই দান করার জন্য, ইসলামের জন্য জান দিয়ে দেওয়ার জন্য যেই ধরনের আবেগ, যেই ধরনের মহাব্বা থাকার কথা ছিল, এই জিনিসটা আল্লাহ তাদের মধ্যে পাচ্ছেন না, কিছু লোকের মধ্যে পাচ্ছেন না। এই জন্য আল্লাহ বলতেছেন আমিনু, তোমরা ঈমান আনো। তারপরে বলতেছেন তোমরা ঈমান আনো, ঈমান পরিপূর্ণ করো, এরপর দান করো আল্লাহ রাস্তায়। এটা হলো আল্লাহর পরিচয় দেওয়া 6টা আয়াতের পরের প্যাসেজ, দ্বিতীয় প্যাসেজ। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেই প্যাসেজটা, এই সূরার সেন্ট্রাল প্যাসেজ, মূল কনসেপ্ট, এই পুরা সূরার মূল থিমটা আল্লাহ মাঝখানে উল্লেখ করছেন, সেটা আমরা এখন পড়ব। আল্লাহ বলতেছেন ইয়াউমা তারাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম। হে রাসূল, তুমি যখন দেখবে মুমিন পুরুষেরা এবং মুমিন নারীরা, ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, এখানে একটা পিকচার আল্লাহ টানার চেষ্টা করতেছেন, একটা পিকচার দেখানোর চেষ্টা করতেছেন। সেটা হলো যে কিয়ামতের দিন
এমন একটা সময় আসবে যখন মুমিনরা সিরাতের উপর দিয়ে পার হবে, সেই অবস্থাটা থাকবে অন্ধকার, নিকষ কালো অন্ধকার। ওয়াইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, তোমাদের প্রত্যেকেই এটার উপর দিয়ে পার হইতে হবে। সিরাত যেটাকে বলে, নিচে জাহান্নাম, এটার উপর দিয়ে পার হতে হবে। সেই অন্ধকার একটা মুহূর্তের কথা আল্লাহ একটা পিকচার টেনে বলতেছেন, ইয়াউমা তারাম, রাসূল তুমি যখন দেখবে আল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা আইদিহিম ওয়া বিআইমানিহিম, ইয়াসআ নূরুহুম, তাদের আলো তাদের হাতে, তাদের ডান হাতে এবং তাদের সম্মুখ ভাগে ছোটাছুটি করছে। আল্লাহু আকবার। এই নূরটা আসলে কিসের? একটু আগে বললাম, ওই যে দানের কথা বলা হচ্ছে যে, এবং ইমানের কথা বলা হচ্ছে যে আমরা দান করি এবং আমল করি, সেটার প্রতীক হচ্ছে আমাদের হাত, ডান হাত। অথবা তাদেরকে যদি কিতাব দেওয়া হবে ভালো আমলের, সেই ভালো আমলের কিতাব তারা ডান হাতে ক্যারি করবে, এজন্য তাদের ডান হাতে সেই নূর থাকবে, আলো থাকবে। এবং ইমান কিন্তু আলো, এবং তাদের সাথে তাদের যে ইমান ছিল যে অন্তরে, সেই অন্তরের ইমান তাদের সম্মুখ ভাগে থাকবে। আল্লাহ এই আলো দিয়ে তারা এই অন্ধকার পথে চলতে থাকবেন। এরপরে জান্নাতের সেন্ট্রাল সিস্টেম থেকে একটা ঘোষণা আসবে, বুশরাকুমুল ইয়াউম, কংগ্রাচুলেশনস, আজকের দিনে তোমাদের জন্য কংগ্রাচুলেশনস, বুশরা, সুসংবাদ, জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, জান্নাত, এমন জান্নাত যার তলদেশ দিয়ে বয়ে যাবে নদী। আমরা দেখি যে আপনারা যদি হোটেল নেন, সি ভিউ যেটা, ওটা ওই স্যুটের দাম হবে ৯,০০০ টাকা, আর ঠিক তার উল্টা পাশে যদি মাউন্টেন ভিউ হয় তাহলে সেটা হবে ৬,০০০। মানুষের ভিতরে এই অবসেশনটা আছে। এবং আপনারা অনেক সময় দেখবেন যে ঠিক একটা লেকের মাঝখানে অথবা একটা নদীর মাঝখানে একটা ম্যানশন তৈরি করা, যার টাইলসগুলো হলো কাচের, নিচ দিয়ে পানি প্রবাহিত হচ্ছে, এবং সুন্দর হোটেল। মানুষ ফেসবুকে লেখে যে আই ওয়ান্ট টু বি দেয়ার। আল্লাহ এই ঘোষণাটা দিচ্ছেন যে জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার, তার পায়ের নিচে এভাবে নহর, নদীর পানি এভাবে বয়ে যাবে। এখন যখন এই ঘোষণাটা আসে, তখন একটা মানুষ জানতে চায় যে আমি কি এটা আমার চিরদিন থাকবে কি না। আল্লাহ বলছেন খালিদিনা ফিহা, এটা তাদের স্টেট। খালিদিন, এটা ছিল হাল বলা হয়, স্টেট। খালিদিনা ফিহা, তারা জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার খালিদিনা ফিহা, তারা সেখানে চিরকাল থাকবে। যালিকা হুয়াল ফাউজুল আযীম, যালিকা হুয়াল ফাউজুল আযীম। যখন এইভাবে বলা হবে যালিকা, সেটা যখন বলা হবে, তখন সেটা অনেক বড় একটা ইম্পর্টেন্স দিয়ে বলা হচ্ছে। যখন আমি বলবো যে সেই মন্ত্রণালয়, মানে কি এটা ইম্পর্টেন্ট, তো বলতেছে যে এই যে তারা তাদের নূর সহ হেঁটে হেঁটে যে জান্নাতের দিকে যাচ্ছে, যালিকা হুয়াল ফাউজুল আযীম, সেটাই হলো সবচেয়ে বড় সফলতা। এখন যাদের নূর আছে তারা তো অন্ধকার এই সিচুয়েশনের মধ্যে সামনে দিয়ে হেঁটে চলে যাচ্ছে, দে আর ওয়াকিং। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে কিয়ামতের দিন কারো নূর হবে বিজলির মতো, কারো নূর হবে অল্প, কারো নূর হবে এতটুক যে সে তার পায়ের গোড়ালি পর্যন্ত দেখতে পারবে। কিন্তু যে তার নূর সহ তার পায়ের গোড়ালি পর্যন্ত দেখতে পারলো, সেও বেঁচে গেল তার ইমানের নূর দিয়ে, তার ডান হাতের আমলনামা, সদকা আর অন্তরের ইমান, এই দুটা দিয়ে। এদের পিছনে আছে একদল লোক যারা মনে করতো আমরা ইমানদার। এদের কথা এবার আল্লাহ বলতেছেন, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত, ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাত। তখন ওই দিন মুনাফিকরা বলবে এবং মুনাফিক নারীরা বলবে। সাধারণত কোরআনে দেখবেন যখন বলা হবে মুনাফিকুন বললে সাধারণত পুরুষ নারী সবাই একসাথে ইনক্লুডেড হয়ে যাবে, কিন্তু আল্লাহ এখানে পার্থক্য করে করে বলতেছেন। এর আগেও যেরকম বলছেন মুমিন পুরুষ মুমিন নারী,
যাদের নূর থাকবে, আলো থাকবে। এখানে বলতেছেন মুনাফিকুন মুনাফিকাত, কারণ নিফাকুল রজুল এটা ইয়াখতালিফ আন নিফাকিল মারআ, পুরুষদের নিফাকি এটা যেমন একরকম, আবার নারীদের নিফাকি একরকম, এবং প্রত্যেককে আলাদা আলাদা করে অ্যাড্রেস করা হচ্ছে। এবং জান্নাতে সবাই একলা উঠবেন, আলাদা আলাদা অ্যাড্রেস। ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, অন্ধকার একটা পরিস্থিতি, একটু চিন্তা করুন, খুব অন্ধকার একটা পরিস্থিতি। সামনে যে লোকগুলো হেঁটে যাচ্ছে তাদের কাছে অ্যাজ ইফ এই যে এরকম টর্চ আছে, তারা হেঁটে যাচ্ছে, তাদের প্রত্যেকের কাছেই টর্চ, কারো আলো বেশি কারো আলো কম, আর পিছনে যারা পড়ে আছে তারা কিচ্ছু দেখতে পারতেছে না। ভয়াবহ পরিস্থিতি, সিরাতের উপর দিয়ে হেঁটে যেতে হবে, কিছু না দেখলে জাহান্নামে পড়বে। এইরকম একটা ভয়াবহ পরিস্থিতিতে তারা দে আর কলিং আপন দ্য মুমিন, যে ইয়াউমা ইয়াকুলুল মুনাফিকুনা ওয়াল মুনাফিকাতু লিল্লাযিনা আমানু, যারা মুমিনদের বলবে উনজুরুনা নাকতাবিস মিন নূরিকুম, আমাদের দিকে একটু তাকাও, অথবা একটু আমাদের জন্য ওয়েট করো, আমাদের জন্য একটু ওয়েট করো। সাধারণত অনেক সময় যখন কারেন্ট চলে যায়, আমি আমার ফ্যামিলি নিয়ে নামতেছি, আমি কি করি, টর্চ লাইটটা সামনে একবার এইভাবে সামনে ধরি, আর একবার এভাবে পিছনে ধরি, একবার সামনে আমি এক সিঁড়ি, পিছনে ধরলে উনি আরেক সিঁড়ি, অন্ধকার সিঁড়িতে কিন্তু এটা বোঝা যায়। এখন আপনারা এরকম একটা সিচুয়েশন চিন্তা করেন যে আপনারা কোনো দুই দেশের যুদ্ধের বর্ডারে আছেন, অন্ধকার রাস্তা, কিছু লোকের কাছে আলো আছে, তারা জাস্ট কোনো মতে এই বর্ডারটা পার হয়ে ওই পাশে যেতে পারলেই বাঁচবে, আর পিছনে আর্মি আসা ধাওয়া করতেছে। এই সিচুয়েশনটা ভাবেন, অন্ধকার, ওই সামনের যে লোকদের কাছে আলো আছে, পিছনের লোকদের টেনশনটা কিরকম হবে? ভাই ভাই থামেন, ভাই থামেন 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 থামেন, একটু থামেন। নাকতাবিস মিন নূরিকুম, কবাস মানে হইল আলোর ঝলকানি, এই যে এটা যে আলো, একটা মশাল জ্বালালে যে আলো, নাকতাবিস মিন নূরিকুম, তোমাদের নূর থেকে আমাদেরকে কিছু অংশ দাও, শেয়ার করো। কিন্তু মুমিনরা তো তাদের সামনে অলরেডি ঘোষণা কমপ্লিট যে জান্নাতুন তাজরি মিন তাহতিহা, দে আর রানিং টুয়ার্ড জান্নাহ। এবং যখন মুমিনরা দেখবে যে মুনাফিকদের নূর নাই, আরেকটা হাদিস আছে যে প্রত্যেককেই একটা অংশ নূর দেওয়া হবে, কিন্তু মুনাফিকদের নূর, অথবা যারা মনে করছে আমাদের ঈমান আছে, আসলে ঈমানদার ছিল না তারা, তাদের নূর ওই জায়গা পর্যন্ত আস্তে আস্তে শেষ হয়ে যাবে। তখন মুমিনরা বলবে আতমিম লানা নূরানা, আল্লাহ তুমি আমাদের নূরকে পরিপূর্ণ করে দাও। তো মুমিনরা হেঁটে যাচ্ছে সামনের দিকে, ওনারা বলতেছে নাকতাবিস মিন নূরিকুম, তখন বলা হবে কিলা কিলা। এখানে একটা জিনিস খেয়াল করার বিষয়, কিলা ইরজিউ ওয়ারাআকুম। দেখেন এখানে কিন্তু আল্লাহ বলতেছেন না যে মুমিনরা বলবে, মুমিনরা ব্যস্ত, দে আর হেডিং টুয়ার্ডস ডেস্টিনেশন, মুমিনরা ব্যস্ত এবং ভয়াবহ পরিস্থিতি, তারা যে যত দ্রুত পারবে তারা ওইখানে চলে যাবে, তাজরি মিন তাহতিহাল আনহারের দিকে চলে যাবে। তখন বলবে কিলা, এখানে মুফাসসিররা বলতেছে যে এটা জান্নাত, ওখানকার ফেরেশতারা তাদেরকে বলবে ইরজিউ ওয়ারাআকুম, এটা ইস্তেহজা বলে আরবিতে, ঠাট্টা। ইরজিউ ওয়ারাআকুম, পিছনে ফিরে যাও, ফালতামিসু নূরা, ওখানে দিকে আলো খুঁজো। ইরজিউ ওয়ারাআকুম ফালতামিসু নূরা। আল্লাহ তুমি আমাদেরকে ঈমানের নূর দান করো আল্লাহ। অর্থাৎ বলতেছে যে দুনিয়ার জীবনে তোমরা ফিরে যাও, কিন্তু দুনিয়ার জীবনে তো এখন আর ফিরে যাওয়ার কোনো উপায় নাই। দুনিয়ার জীবনের যে আমলগুলো করা দরকার ছিল, যেখান থেকে নূর নিয়ে আসার কথা ছিল, রাসূলের যেই আদেশগুলো মানার কথা ছিল, আল্লাহর যে বিধানগুলো মানার কথা ছিল, সেটা তো তারা করে নাই, নূরটা আনতে পারে নাই। ফালতামিসু, ওখান থেকে নূর আনো, ইস্তেহজা। আর আমরা জানি ফেরাউন যখন মুসা আলাইহিস সালামকে পিছনে তাড়া করতেছে, মুসা আলাইহিস সালাম সামনে, একটা জিনিস কনফার্ম যে ফেরাউন ইজ ইন এ ওয়ান ওয়ে রোড, মানে ওর আর পিছনে ফেরার অবস্থা নাই। এখানেও একই, পিছনে ফেরার কোনো অবস্থা নাই। কিন্তু তারপরেই তোমরা যাও, গো অ্যান্ড কালেক্ট, দিস ইজ নট দ্য প্লেস, এখানে সবাই আলাদা,
প্রত্যেকের ইমান, প্রত্যেকের নূর তার সাথে সে নিয়ে তারপরে সে ইরজি ওয়ারাকুম ফালতামিসু নূরা। এরপরে আল্লাহ বলতেছেন ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। ফাদুরিবা বাইনাহুম, জান্নাতের অত্যাধুনিক, কিয়ামতের দিনের অত্যাধুনিক যেই সিস্টেমগুলি হবে সেই সিস্টেম দিয়ে দুরিবা বাইনাহুম, একটা বিশাল আকারের গেট ফালায় দেওয়া হবে বিটুইন দিস টু গ্রুপস। যারা মনে করতো আমাদের ইমান আছে আর যারা মনে করতো আমাদের ইমান, যাদের আসলে ইমান ছিল। বিসুরিন লাহু বাব, আল্লাহ এখানে বলতেছেন লাহু বাব, যার একটা দরজা রয়েছে। সুর বলা হয় আরবিতে ওই গেটগুলাকে যেগুলা আগে সাধারণত আপনারা যদি মিশর, তারপরে টার্কি, তারপরে এই ধরনের দেশ যেগুলোতে প্রাচীন আলামতগুলি আছে, দেখবেন যে প্রত্যেকটা শহর ঘেরাও দেওয়ার জন্য বিশাল বিশাল গেট থাকবে। এক একটা গেট ধরেন 10 ফিট 20 ফিট প্রশস্ত এবং উপরের দিক থেকে ধরেন 10 তলা লম্বা। এটাকে আরবিতে বলা হয় সুর। এবং একটা মদিনা, একটা সিটি এভাবে ঘেরাও দেওয়া থাকে। এবং আগের জাতিগুলোতে এক জাতি যখন আরেক জাতিকে অ্যাটাক করতো, তারা তখন এই সুরটাকে ভাঙতে হতো, ভেঙে তারপরে ওই জাতির ভূতে ঢুকে অ্যাটাক করতে হতো। অনেক ঘটনা পাবেন আপনারা সাহাবীদের জীবনে, যে তারা এটা এই ল্যাডার দিয়ে উঠে তারপরে ওই পাশে নামছেন, তারপরে একজন একজন করে গেছেন। তারপরে তো এখানে আল্লাহ বলতেছেন যে ফাদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব। এটা খুব আল্লাহ বলতেন তো বলতে পারতেন দেয়াল না, আল্লাহ এখানে যেই শব্দটা ইউজ করলেন ভেরি পাওয়ারফুল। সুর মোটা, সাংঘাতিক, দুর্ভেদ্য, কিন্তু আল্লাহ বলতেছেন লাহু বাব। আচ্ছা, লাহু বাব, এই বাব দিয়ে কারা ঢুকবে? মুমিনরা। এবং এটার আরেকটা জিনিস এখান থেকে বের করা যায়, যে যারা ভাবতো আমরা মুমিন অথবা যাদের নূর শেষ হয়ে গিয়েছিল, তারা জাহান্নামে পড়ার পরে তাদের সমস্ত শাস্তি শেষ হওয়ার পর্যায়ে শেষ হওয়ার পরে যদি কোনো দিন তাদের যাররা ঈমান থাকে, হয়তোবা এই বাপটা তখন তাদের জন্য কাজ দিবে। বুঝছেন যে একটা দরজা। এবং এটা উল্লেখ করার পিছনে একটা রিজনও আছে। ওয়াদুরিবা বাইনাহুম বিসুরিন লাহু বাব, আল্লাহ বলতেছেন বাতিনুহু ফীহির রাহমা ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব। এর বাতিন, আল্লাহ এখানে বলেন নাই যে দাখিল, ভিতর বলেন নাই, বলছে বাতিন। বাতিন মানে কি? সুপ্ত। আল্লাহ এখানে জান্নাতের ভিতরের যে রাহমা, সেই পিকচারকে পেইন্ট করতেছেন বাহির থেকে, ভিতর থেকে না। বাহির থেকে পেইন্ট করতেছেন যে তার সুপ্ত অংশ হচ্ছে রহমতে পরিপূর্ণ। ওয়া যাহিরুহু, এবং তার বাহির, ওই গেটের, ওই সুরের, এই ওয়ালের বাহিরটা হচ্ছে মিন কিবালিহিল আযাব, সমস্ত আযাবের গোলাবর্ষণ বাহির থেকে হচ্ছে। জাহান্নামী বাহিরে জাহান্নামী, ভিতরে জান্নাতীরা যাবে। বাতিনুহু ফীহির রাহমা, তার সুপ্ত অংশ, তার গোপন অংশ, ভিতরে হচ্ছে রাহমা। একটা জিনিস এখান থেকে আমরা এক্সট্রাক্ট করতে পারি, সেটা হচ্ছে যে দুনিয়াতে যারা মুমিনদের সাথে ছিল, কিন্তু যাদের ঈমান ওই মুমিনদের ঈমানের মতো ছিল না যারা অন্তরে আল্লাহকে বিশ্বাস করত। একদল, দুই দলই কিন্তু সেম, এদেরও নামাজ এদেরও নামাজ, কিন্তু এক দলের নামাজ হচ্ছে প্রকাশ্য নামাজ, তার অন্তরে নামাজ নাই। আরেক দলের নামাজ হচ্ছে অন্তরের নামাজ এবং প্রকাশ্যের নামাজ। এজন্য যাদের বাতেন অর্থাৎ যাদের সুপ্ত ঈমান ভিতরে মজবুতভাবে আছে, আল্লাহ তাদের জন্য তাদের ঈমানের বদলতে বাতিনুহু ফীহির রাহমা, আল্লাহ তাদেরকে তার ভিতরে এনজয়মেন্টটা দিবেন রহমতের, মার্সি। আর যারা জহের অর্থাৎ শুধু বাদানি আমল, শারীরিক আমলগুলি করছে, সবাই করে, এই জন্য জাস্ট করলাম, ঈদের নামাজ পড়ি, তাদেরটা হচ্ছে তাদের প্রকাশ্য অবস্থা কি? তাদের প্রকাশ্য অবস্থা হচ্ছে যে তারা যে আমলগুলো করে, অধিকাংশ আমল ঠেকায় পড়া আমল, যেগুলা আসলে রিয়া, শিরক। তাহলে ওয়া যাহিরুহু মিন কিবালিহিল আযাব, তাহলে এই জহের হবে আযাব,
শাস্তি, টর্মেন্ট। এরপরে দেখেন মুমিনরা যখন ঢুকে যাচ্ছে, এবার আর মুনাফিকরা বলবে না যে ইয়াকুলুনা মুনাফিক, না, মুনাফিকরা বলবে এরকম না, যেহেতু তারা চলে যাচ্ছে। এখন আল্লাহ বলতেছেন মুনাফিকরা বলবে, ইউনাদুনাহুম, মুনাফিকরা বলবে যারা মনে করতো আমাদের ঈমান আছে, ইউনাদুনাহুম আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে ছিলাম না? ডাক দিবে। আমি যখন দূরের একজনকে অ্যাড্রেস করবো তখন আমি তাকে ডাক দিব। আল্লাহ বলছেন ইউনাদুনাহুম, মুমিনদেরকে ডাক দিয়ে বলবে আলাম নাকুম মাআকুম, আমরা কি তোমাদের সাথে তো ছিলাম, একই সাথে ছিলাম, একই মসজিদে নামাজ পড়ছি, একই সাথে রোজা রাখছি। মুমিনরা বলবে ক্বালু বালা, অবশ্যই, কোনো সন্দেহ নাই, ওয়ালাকিন্নাকুম, এইবার এই যে দিস ইজ এই চারটা স্টেজ, এই চারটা স্টেজ যদি বুঝেন তাহলে বুঝবেন যে কেন মানুষ ঈমান হারায়, কি জন্য মানুষ অ্যাগনস্টিক হয়, কেন মানুষ নাস্তিক হয়। উত্তর আসবে না, ক্বালু বালা, হ্যাঁ অবশ্যই, ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, কিন্তু তোমরা তোমাদের নিজেদেরকে ফিতনায় ফেলাইছো। কিভাবে ফিতনায়? একটা ছেলে খুব ভালো ছিল, বয়স তার 18, এসএসসি শেষ করলো, এইচএসসি শেষ করলো, এখন নাও একটা নতুন জীবন, সে ইউনিভার্সিটিতে জয়েন করলো। ইউনিভার্সিটিতে জয়েন করে একটা নতুন পরিবেশ, কিছু কিছু মেয়ে আইসে তার কাছে এখন নোট চাচ্ছে, ভাইয়া নোট, ভাইয়া আপনার হাতের লেখা তো অনেক সুন্দর, ভাইয়া আপনি নোট দিবেন আমাকে প্লিজ। এখন ভাইয়া যদি বলে যে না, তুমি অন্য মেয়েদের থেকে নাও, তাহলে আমি ফিতনা রোধ করলাম। আর যদি বলে হ্যাঁ 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 আমি নোট দিব, কখন তোমার বাসা আসতে হবে বলো, তাহলে ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজেকে নিজে ফিতনায় ফেলছো। যখন সে তার একটা ফ্রেন্ড সার্কেল চুজ করলো, গিয়ে দেখলো যে আমার একটা ফ্রেন্ড সার্কেল তারা ওপেনলি সিগারেট খাচ্ছে, ঘরের ভিতরে গিয়ে তারা ইয়াবা চর্চা করতেছে এবং মোবাইলে যা যা দেখার এগুলি দেখতেছে, তাদের যেই সেডেন্টারি লাইফস্টাইল, সারা রাত জাগা, সারাদিন ঘুমানো, এই ধরনের ফ্রেন্ডদের সাথে মিশা শুরু করলো। এবং এদের সাথে মিশা শুরু করে তাদের যেই হ্যাবিট সেটা নেওয়া শুরু করলো। অন্য ওই ফ্রেন্ডদের গার্লফ্রেন্ড আছে, এখন আমার তো গার্লফ্রেন্ড নেই, আমাকে এখন এখানে যাইতে হবে, কারণ এখানে আমি যদি এটা না থাকে তো আমি কেমন একটা আউট অফ দ্য ব্লু, আমার গার্লফ্রেন্ড নাই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, দ্য ফার্স্ট স্টেপ, যে তুমি নিজেকে এই অগ্নি পরীক্ষার মধ্যে গিয়ে ফেলাইছো। তুমি চুজ করছো এটা একটা ইনকাম, এটা তুমি বুঝছো যে এখানে আমি চাইলেও আমি এটা ঘুষ ছাড়াই চাকরিটা করতে পারবো না, কিন্তু তুমি এটা নিছো। এরপরে আর এখান থেকে যে ফিরত আসতে হবে এই চেতনাটা আর কাজ করে নেই। ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম। দুনিয়ার ব্যবসাপাতি যখন সামনে হাতে আসলো, তখন ব্যস্ততা, ব্যবসা, সকালে বিকালে গাড়ি বাড়ি, এইটা ম্যানেজ ওইটা ম্যানেজ, এখন আর নামাজ পড়ার সময় হচ্ছে না। ফাতানতুম আনফুসাকুম, তুমি নিজে এই জায়গার মধ্যে তুমি ফালাইছো। যখন তুমি একটা নারীর সাথে রিলেশনশিপে ঢুকলা, এর প্রথম ধাপ হবে তার সাথে হয়তো ফোনে হ্যালো, এরপরে শেষ ধাপ কি হবে আল্লাহ ভালো জানে। তো এটা ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম, ফার্স্ট স্টেপ। এরপরে বলতেছেন ওয়ালাকিন্নাকুম ফাতানতুম আনফুসাকুম ওয়া তারাব্বাসতুম। তারাব্বুস হইল সময় ক্ষেপণ করা, থাইকে যাওয়া এটার উপরে। এখন সে চিন্তা করতেছে যে ওকে, এটা আমার তো ফার্স্ট ইয়ার, আমার এখানে কিছু বন্ধু আছে, আমি ওদের সাথে, আচ্ছা ঠিক আছে, ওরাই আবার খায়, আমি তো আর খাই না, আমি শুধু তাদের সাথে থাকি, সমস্যা কি? টাইমটা লেটস হ্যাভ ফান, আমরা টাইমটা পাস করি। এরপরে একটা টাইম আসবে, এই যে রমজান ইজ ইন দ্য কর্নার আসতেছে, রোজা আসতেছে, রোজা আসলে ভালো হয়ে যাবো। তারাব্বাসতুম, দেরি করাইছে, সব তওবাটাকে দেরি করাচ্ছে, সে দেরি করাচ্ছে, সে পাপের উপর চলতেছে এবং সে ওটার উপরে স্থিরভাবে একটার পর একটা বাইরে যাচ্ছে এবং
এখান থেকে যে ব্যাক আসবে, নেগেটিভ দিকে যাবে, সেটা আর পারতেছে না। সে একটা নেশা ধরছে, এখন তারপরে নেশাটা তাকে এসে ধরবে। একজন একটা গার্লফ্রেন্ড ধরছে, তারপরের গার্লফ্রেন্ড এখন তাকে এসে ধরবে। এইভাবে সে দিনাতিপাত করবে। তারাব্বাস্তুম, দিনের পর দিন হারাম টাকা ইনকাম হচ্ছে, অবৈধ পথে ইনকামটা আসতেছে, পকেটে আসতেছে। এখন চিন্তা হচ্ছে যে ছেলে মেয়ে তো আছে, সন্তান আছে, স্কুলে পড়াইতে হয়, এটা লাগে, ওইটা লাগে, এখন আমি এটা ছাড়লে কি হবে, কেমনে সম্ভব? ও তারাব্বাস্তুম, এখন সে এই পাপের মধ্যে ফিতনা, সে নিজে আগে ওই ফিতনার ইসে গিয়ে পড়ছে, পড়ার পরে এখন সে এখানে বিলং করতেছে। ও তারাব্বাস্তুম, এরপরে যখন সে মদে আসক্ত হয়ে গেল, ইয়াবাতে আসক্ত হয়ে গেল, অথবা মানে দুনিয়ার ব্যবসাপাতিতে এমন সিরিয়াসলি আসক্ত হয়ে গেল, ওয়ারতাবতুম, নাও হি ইজ থিঙ্কিং যে আদৌ কি এই বিচার দিবস, তারপরে আপনার কিয়ামত, কবরের আযাব, এগুলা আদৌ হবে কিনা। এটা কেন হয়েছে? ইস্তেমরারু আলা যুনুব। একজন, এটা আপনারা দেখবেন, কিছু নাম নিব না, নাস্তিক, সে কমপ্লিট মুসলমান ছিল, কমপ্লিটলি ইসলামকে ডিফেন্ড করত, এরকম একজন নাস্তিক, কিন্তু সে তার জীবনটাকে একটা লাগামহীন জীবন একসময় বানায় ফেলল। নারীদের সঙ্গ, মদ ইত্যাদি ইত্যাদি, এবং যা আছে আপনারা তো জানেনই আমাদের সমাজের এখন পরিবেশটা কীরকম, বিশেষ করে যুবক সমাজদের অবস্থাটা কীরকম। এখন এই পাপের অবস্থায় আপনি যতক্ষণ থাকবেন, আপনি যদি তখন আল্লাহকে স্মরণ করেন, সাথে সাথে অ্যাংজাইটি অ্যাটাক আসে, অ্যাংজাইটি অ্যাটাক। কারণ আল্লাহ সবার ভিতরে ফিতরাত দিছে, ফিতরাত তখন তাকে দংশন করে। আব্দুল্লাহ, কি করছো তুমি? এই মেয়েগুলোর চরিত্র কেন নষ্ট করলা? তুমি কেন এই পরকীয়ার লাইনে আসছো? এখন সে এই চেতনাটাকে, ফিতরাতের চেতনাটাকে ঢাকার জন্য সে পাপটাকে আরো বাড়ানোর জন্য কি করতে হয়? তাকে সেন্সলেস কোনো একটা পর্যায়ে যেতে হয়। সেন্সলেস পর্যায়ে কখন যায়? সে মদ খায়, সে ইয়াবা নেয়, অথবা সে আরো নারী সঙ্গ বাড়ায়, অথবা সে যদি অত্যাধিক বিলিনিয়ার হয়, তাহলে সিঙ্গাপুর 2 দিন পর। কেন বাড়াচ্ছে সে? বিকজ তার ওই যে পিছনে সে একদিন যে ভালো ছিল, ওইটা তো তাকে বারবার অ্যাটাক করতেছে, কিন্তু সে তো আর পারতেছে না তার ফিতনার ওই লাইফটা ত্যাগ করতে, সে এনজয় করতেছে এই লাইফটাকে। এই কারণে তার ভিতরে এখন ইরতিয়াব ঢুকছে। আপনারা সবাই জানেন সূরা বাকারাতে আল্লাহ কি বলছেন? যালিকাল কিতাবু লা রাইবা ফি। রাইব মানে কি? সন্দেহ। এখন তার ভিতরে আল্লাহর ব্যাপারে সন্দেহ। এবং আপনারা নিশ্চিতভাবে জানবেন যে যারা মাল্টিমিলিয়নিয়ার, তারা আল্লাহর ব্যাপারে কি কি কথা বলে, নিশ্চয়ই শুনছেন। বলা হয়েছে না, হজ এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ব্যবসা তৈরি করছে। এই লোকটা কি তার আগের জীবনে কি ইসলাম পালন করতো না? মুসলমান ছিল না? কিন্তু ওই কথাটা কেন বললো? এই যে সে এই স্টেজ দিয়ে পার হয়ে এখানে আসছে। ওয়ারতাবতুম, একজন, আমি নিজে আমার ক্লোজ একজনকে বলতে শুনেছি, আমি মৃত্যুতে বিশ্বাসী। মৃত্যুতে বিশ্বাসী তো কুকুরও। মৃত্যুর পরের জীবনে ইয়াকিনটা তার পাপ ঠাকি ফেলছে। আর যে যত পাপ করতেছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে যে ইজা আযনাবাল আবনু কিতাত ফিহি নুকতাতান সাউদা, একটা পাপ করবে একটা ডট পড়বে, কালো ডট, আরেকটা করবে আরেক, তো করতে করতে অন্তর কালো, হাত্তা ইয়াসিরু কাল কুজি মুজাখিয়ান, এমন কালো হয়ে যাবে। পাত্র আছে না যেখানে আমরা রান্না বান্না করি, হাড়ির নিচে যেরকম কালো, ওই হাড়ি উল্টাইলে যেরকম সেই রকম, মানে এখানে কিছু ঢালা যায় না, অন্তরটা এরকম কালো।
ওয়ারতাবতুম, কি হলো? এখন সন্দেহ তৈরি হয়েছে আল্লাহর ব্যাপারে। এখন এই সন্দেহটা এক একজনের এক এক লেভেলে। কারো সন্দেহ হইল শিক্ষিত লেভেল হইলে অ্যাগনস্টিক নাস্তিক, অল্প শিক্ষিত লেভেলের হইলে আমি কেয়ার করি না, আমি আমার মতো চলবো, ডিফার করে। ওয়ারতাবতুম, এরপরে নেক্সট ওয়া গররাতকুমুল আমানি, এবং তোমাদেরকে ছলনায় ফেললো আমানি। আমানি হচ্ছে মিথ্যা আশা, মিথ্যা সমস্ত আশা তোমাদেরকে ছলনায় ফেলাই দিল। মিথ্যা আশা কি? মিথ্যা আশা হলো আমার লাইফ, আমার প্রতিপত্তি, আমার জীবন, আমার স্ট্যাটাস, আমার ক্ষমতা, আমার এইটা, আমার সেইটা। সে এই সব স্টেজ দিয়ে পার হয়ে সে তার মিথ্যা আশার মধ্যে একটা সে ওই ছলনার মধ্যে সে নিজে বাস করতেছে। হাত্তা যা আমরুল্লাহ, এটা সে করতেছে ততক্ষণ পর্যন্ত যখন আল্লাহর নির্দেশ চলে আসছে। আল্লাহর নির্দেশ কি? মৃত্যু। আল্লাহর নির্দেশ মৃত্যু চলে আসছে। এরপরে পুরা সিনটাকে, এই যে সে তার রেহলা, এটা যে তার একটা সফর, একটা ইমানের সফর থেকে বেঈমানির সফর, এই পুরা সফরটাকে আল্লাহ কমেন্ট করলেন কি দিয়া? ওয়া গররাকুম বিল্লাহিল গরুর। গরুর ফাউল ওয়াজনে, অর্থাৎ ট্রিমেন্ডাস ধোকাবাজ, ডাকাবাজ শয়তান তাকে ছলনায় ফেলে রাখছে। এবং এই লাস্ট এই স্টেটমেন্টটা ওয়া গররাকুম বিল্লাহিল গরুর, আসলে হাত্তা যা আমরুল্লাহ অর্থাৎ মৃত্যুর, ওইটা এর আগের সেন্টেন্স হিসাবে আসা উচিত ছিল, কারণ ওইটা এটার সাথে রিলেটেড। কিন্তু হাত্তা যা আমরুল্লাহ আল্লাহ আগে দিছেন এই কারণে, কারণ সে মৃত্যুর আগ পর্যন্ত বুঝবে না যে শয়তান তাকে এইভাবে ছলনার মধ্যে ফেলে রাখছে। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়াতুন ওয়ালা মিনাল্লাযিনা আমানু, আজকের দিনে তোমাদের থেকে, তোমরা দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করছো, আল্লাহ এর আগে সূরা শুরুতেই বলছে না, দান করতে, ঈমান আনতে। সে দুনিয়াতে অনেক সম্পদ অর্জন করছো, অনেক কিছু অর্জন করছো, অনেক কিছু হয়েছে। ফালিয়াউমা লা ইউখাযু মিনকুম ফিদিয়া, তোমরা কোনো ফিদিয়া, রোজায় ফিদিয়া আমরা দিই না, বিনিময়, কোনো বিনিময় তোমাদের থেকে আজকে নেওয়া হবে না। ওয়ালা মিনাল্লাযিনা কাফারু, একই সাথে কাফেরদের সাথে যোগ করে দিলেন, তোমাদের থেকেও নেওয়া হবে না, কাফেরদের থেকেও নেওয়া হবে না, মানে তোমরা আর কাফেররা সেম। মাওয়াকুমুন নার, তোমাদের বাসস্থান হলো নার। আমাদের যে সবচেয়ে সুরম্য ফ্ল্যাটগুলি, এটাকে আমরা মাওয়া বলি, মানে থাকার জায়গা, বাসস্থান, সুন্দর, ঘুমাইলে আরাম লাগে, এটা হলো মাওয়া। জাহান্নাম এটা তোমাদের ওই বাসস্থান, তোমরা সারা জীবন ধরে এটা কামাই করছো, তোমার ইয়াবা এটা তোমার ইয়াবা। মাওয়াকুমুন নার হিয়া মাওলাকুম, তারপর আবার আল্লাহ বলতেছেন হিয়া মাওলাকুম, সে তোমার মাওলা, সে তোমার ফ্রেন্ড, বেস্ট ফ্রেন্ড, সে তোমার গার্লফ্রেন্ড, সে তোমার মদ, সে তোমার শেয়ার মার্কেট, সে তোমার সবকিছু। হারাম যা করছো তুমি তার জন্য করছো। তুমি দুনিয়াতে যত ধার্য পদার্থ অর্জন করছো, কেন ওই যে কি দিয়ে জানি আগুন লাগিয়ে গেছিল, ওই যে ইসের বোতলের, হ্যাঁ সেন্ট, ও সারা জীবন সেন্ট অর্জন করছে, সেন্ট অর্জন করে নিয়ে জাহান্নাম আখিরাতে গেছে, আল্লাহ আগুন লাগিয়েছে। এটাই তোমার ইয়া মাওলাকুম ওয়া বিসাল মাসির। এবং এটা কোরআনে বারবার দেখবেন যে জাহান্নাম থাকার জায়গা হিসাবে অত্যন্ত নিকৃষ্ট জায়গা, ডাইনে বামে উপরে নিচে সব জায়গায় আগুন, আর চামড়াও পড়বে না, নতুন চামড়া আল্লাহ দিবেন আর শাস্তি দিতে থাকবে প্রত্যেকটা লোমকূটে। সবচেয়ে নিম্ন শাস্তি যেটা আবু তালেবের হবে, ওইটাও খুব ভয়াবহ। এরপর আল্লাহ একটা ডাক দিতেছেন মুমিনদেরকে, আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু, এত কিছু, এই পুরো এটা কিন্তু একটা পিকচার, একেবারে কিয়ামতের একটা ভিভিড পিকচার আল্লাহ দেখাইলেন। এখন আল্লাহ বলতেছেন আলাম ইয়ানি লিল্লাযিনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ, এখনো কি মুমিনদের সময় আসেনি যে তাদের অন্তর ভীত সন্ত্রস্ত হবে, তাদের অন্তর গলে যাবে আল্লাহ স্মরণের জন্য? কি দ্বারা? ওয়ামা নাযালা মিনাল হক, সত্য যা নাজিল হয়েছে তা দ্বারা, আল কোরআন দ্বারা। মুমিন আল্লাহ এই চিত্র
আমাদেরকে দেখালেন, পরিণতি দেখালেন, তারপরে বললেন যে এখনো কি মুমিনদের জন্য সেই সময় আসেনি যে তাদের অন্তর বিগলিত হবে আল্লাহর স্মরণে? আল্লাহর স্মরণের জন্য তাদের অন্তর পাগল পারা হয়ে থাকবে, নরম হয়ে যাবে অন্তরটা, হৃদয়টা আল্লাহর জন্য টান দিবে। ওয়ামা নাজালা মিনাল হক, এত এত যে আয়াতগুলি আমি দিলাম তোমাদেরকে, এগুলা দ্বারা তোমাদের অন্তর নরম হওয়ার সময় কি এখনো আসলো না? আল্লাহ বলতেছেন ওয়ালা ইয়াকুনু কাল্লাযিনা উতুল কিতাবা মিন ক্বাবল ফাতালা আলাইহিমুল আমাদু ফাকাসাত কুলুবুহুম। আর তারা যাতে ওই লোকদের মতো না হয়, পূর্ববর্তী ওই সব লোক যাদেরকে কিতাব দেওয়া হয়েছিল, আহলুল কিতাব, দে ওয়ার গিভেন দ্য বুক, তাদেরকে তওরাত ইনজিল দেওয়া হয়েছিল, এটা তাদের সামনে ছিল, কিন্তু লম্বা টাইম তারা পাস করছে। এইখান থেকে যেই ইনফরমেশনটা, যেই জ্ঞানটা, যেই হেদায়েতটা নেওয়া দরকার ছিল কিতাব থেকে, তারা নেয় নাই। অনেক টাইম পাস হয়ে গেছে, ফাকাসাত কুলুবুহুম, তাদের অন্তর শক্ত হয়ে গেছে, মাটির মতো শক্ত, পোড়া মাটির মতো শক্ত, পাথরের মতো অন্তর শক্ত হয়ে গেছে। অর্থাৎ আল্লাহ ইজ কলিং ইচ অ্যান্ড এভরি হিউম্যান বিং, প্রত্যেককে আল্লাহ ডাকতেছেন এই কঠিন দিনগুলোতে ঈমানকে মজবুত করার জন্য, অন্তরকে নরম করার জন্য আল্লাহর কোরআনের দিকে আসে। কিপ আ হেলদি রিলেশন উইথ কোরআন, আল্লাহর কোরআনের সাথে, আল্লাহর কোরআন দ্বারা অন্তরটাকে নরম করো। আর ওই লোকদের মতো হয়েও না যাদের অন্তর পাথরের মতো শক্ত হয়ে গিয়েছিল, ফাকাসাত কুলুবুহুম, কারণ সময় তাদের উপরে পাস হয়েছে, কিন্তু বইয়ের সাথে, কিতাবের সাথে, কোরআনের সাথে যে মুআমালা দরকার ছিল ওইটা হয় নাই। উই হ্যাভ টু হ্যাভ আ ক্লোজ রিলেশনশিপ উইথ কোরআন। প্লিজ ভাইয়ারা, মাসাইল নিয়ে হয়েন না, আপনারা ব্যস্ত হয়েন না, কোনো কাজে দিবে না কিয়ামতের দিন। হাজার হাজার বক্তব্য, হাজার হাজার ইখতিলাফ থাকবে, কিন্তু অন্তরটা যদি শক্ত হয়ে যায় কিয়ামতের দিন ওই নূর থাকবে না। তো এই শক্ত অন্তরকে কিভাবে নরম করতে হবে আল্লাহ লাস্ট একটা জ্ঞান দিয়ে দিতেছেন। আলামু, তোমরা জেনে রাখো, এটা একটা ফিনিশিং লেসন। স্যাররা একটা লেসন দেওয়ার পরে লাস্টে বলে যে আলামু, শুনো, লাস্ট এটা জেনে রাখো, হ্যাঁ, পরীক্ষার সামনে এই জিনিসটা জেনে রাখো, পুরা এটার কনক্লুশন আলামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা। যেই অন্তর তোমার শক্ত হয়ে মৃত মাটির মতো হয়ে গেছে, আল্লাহ মৃত মাটিকে জীবিত করেন। এর মানে হচ্ছে যেই অন্তর শক্ত হয়ে গেছে মৃত মাটির মতো, আল্লাহ যেরকম বৃষ্টি দান করেন, সেই মৃত মাটি আবার কাদা মাটি হয়ে যায়, সবুজ ঘাস উঠে। আল্লাহ বলতেছেন অন্তরটাকে ফাঁকা করো কোরআনিক বৃষ্টির জন্য, আল্লাহর আয়াতের বৃষ্টি, আল্লাহর আয়াতের মাউইজা, আল্লাহর আয়াতের পাওয়ারফুল কানেকশন, আল্লাহর আয়াতের সাথে পাওয়ারফুল কানেকশান করো, কোরআনের সাথে কানেকশান করো। আলামু, জেনে রাখো যে আল্লাহ মৃত অন্তরকে জীবিত করেন। কদ বায়্যানাল আয়াত, আমি সমস্ত আয়াত স্পষ্ট করে বলে দিছি, লাআল্লাকুম তাকিলুন, যদি তোমরা বিবেকটা খাটাও। ইনতাহা কালাম, শেষ। আলামু আন্নাল্লাহা ইউহিল আরদা বা'দা মাউতিহা, অন্তরটা মরে গেছে, মরিচিকা পড়ে গেছে, বাট দেয়ার ইজ আ ওয়ে অফ রিভাইভাল। হইতে পারে আমি পরক্রিয়া করছি, হইতে পারে আমার অনেক প্রবলেম আছে, কিন্তু দেয়ার ইজ আ ওয়ে, দ্যাট ইজ আল্লাহ, দ্য বুক অফ আল্লাহ, আল্লাহর কিতাবের দিকে ফিরে আসেন। কোনো হুজুরের ব্যাখ্যার জন্য ওয়েট করবেন না প্লিজ। প্রত্যেকে নিজে কোরআনের সাথে সম্পর্ক তৈরি করেন, কোরআন বোঝা শুরু করেন, তাফসির পড়েন, এবং মাসালের বিতর্ক কিয়ামত পর্যন্ত চলবে, এবং একদল হুজুর এগুলো করতেই থাকবে, এবং এটা না করলে তাদের দল টিকবে না। কিন্তু মাঝখানে আপনি আর আমি কি বেনিফিটেড হচ্ছে কি না, দ্যাটস দ্য পয়েন্ট। আমার সময় শেষ, ইনশাল্লাহ এরপরে যদি এই কোনো জুমায় টাইম পাই, সূরা হাদীদের এরপরে আরেকটা আয়াত আছে, সেই আয়াত নিয়ে ইনশাল্লাহ আলোচনা করব। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।